আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে সমস্ত শিক্ষার্থীর পিতা অথবা মাতা বা পিতা মাতা কোনোটির এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই, ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য উপযুক্ত সাবজেক্ট কীভাবে এন্ট্রি করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ বিশেষ শিক্ষার্থী এন্ট্রি কীভাবে করতে হয় আজকে আমি সে বিষয়ে দেখাবো। আমরা দেখেছি, গত বছর দেখেছি যে কোনো একটি অর্থাৎ ওই শিক্ষার্থীর পিতা অথবা মাতা যে কোনো একটি এনআইডি থাকতে হয়, কিন্তু এবার একটি বিশেষ সুযোগ দিয়েছে যে কোন শিক্ষার্থীর পিতা অথবা মাতা অথবা পিতামাতা যদি কোনোটি না থাকে বা সেই ক্ষেত্রে কীভাবে শিক্ষার্থী এন্ট্রি করতে হয় আজকে নতুন বিষয় থাকবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি যখন উপস্থিত সার্ভারে প্রবেশ করবেন, উপস্থিত সার্ভারে প্রবেশ করার পর আপনি এরকম চারটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নতুন আমাদের কাজটা এখানেই প্রাথমিক নির্বাচনে আমাদের এখানে কাজ। এখানে ক্লিক করার পর আপনি আরও কয়েকটি অপশন পাবেন। নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থী তথ্য আপডেট, শিক্ষার্থী প্রাথমিক তালিকা, ক্লাস্টার তালিকা জমাদান, নতুন শিক্ষার্থী বিশেষ, শিক্ষার্থী ট্রান্সফার করুন, শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয়। সম্মিলিত শিক্ষক মণ্ডলী, নতুন শিক্ষার্থী এন্ট্রি হচ্ছে ওই সমস্ত শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীর পিতামাতা উভয়ের এনআইডি আছে। আর যে সমস্ত শিক্ষার্থীর পিতা অথবা মাতা বা পিতামাতা কারোই এনআইডি নেই, ওই সমস্ত শিক্ষার্থী এন্ট্রি করার ক্ষেত্রে যে নতুন শিক্ষার্থী বিশেষ যে অপশনটা রয়েছে, নতুন শিক্ষার্থী বিশেষ যে অপশনটি রয়েছে সেটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসার পর শিক্ষাবর্ষ ডিফল্ট হিসেবে থাকবে এবং অর্থ বছর এটাও ডিফল্ট হিসেবে থাকবে। এখন এই যে এখানটা রয়েছে ব্যক্তিগত তথ্য, এখানে আমি শিক্ষার্থী জন্ম নিবন্ধন নম্বরটা আমি এখানে দিয়ে দেবো। আমি একটি জায়গায় কপি করে রেখেছি, সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে নেব। আমি কপি করে নিয়ে এনেছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখান থেকে। এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন কী আসছে, ক্যালেন্ডার আসতেছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে ঝামেলাটি হচ্ছে, এই ঝামেলাতে মুক্তি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, আপনি যদি এখানে ক্লিক করেন তাও কিন্তু হয়ে যাবে, অথবা আপনি যখন এখানে থাকবেন, এখানে থাকার পর যখন আপনার কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করবেন অটোভাবে কিন্তু তার নেক্সটে চলে যাবে এটি। তাহলে কিন্তু আপনার এই ক্যালেন্ডার যে ঝামেলাটি করতেছে বারবার, এই ঝামেলাটি কিন্তু আর থাকবে না। তাই যে কাজটি করতে হবে, আপনার এইগুলো থাকার পর আপনি ট্যাব বাটনটি প্রেস করবেন আপনার কিবোর্ড থেকে, তাহলে কিন্তু ওই ক্যালেন্ডারটি আসবে না। তখন আপনি এখানে হাতে লিখে দেবেন। আমি এখানে হাতে লিখে দিয়ে দিচ্ছি এখান থেকে। হাতে লিখে দিচ্ছি এখান থেকে আমি জন্ম তারিখটি। হাতে লিখে দিয়েছি। এখন আমি এখানে খুঁজে ক্লিক করব। খুঁজে ক্লিক করলে পরে আমার ওই শিক্ষার্থীর নাম বাংলা এবং ইংলিশে অটোভাবে জন্ম নিবন্ধন সার্ভার থেকে ভেরিফাই হয়ে চলে আসবে। এখানে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভাই বোনের সংখ্যা, আমার এই শিক্ষার্থীর আমার বিদ্যালয়ে যে সংখ্যক ভাই বোন পড়াশোনা করে আমি সেই সংখ্যাটা এখানে দিয়ে দেবো। এখানে আমি একটি দিয়ে দেবো এখান থেকে। আমি এখন ধর্ম নির্বাচন করুন, এখানে আমি ধর্মটি উল্লেখ করে দেবো। নৃগোষ্ঠী নির্বাচন করুন, এখানে আমি না দিয়ে দেবো এখানে। এখন এখানে রয়েছে মাতার এনআইডি নাম্বার, এখন এখানে রয়েছে যে মাতার এনআইডি নম্বর। আর আমরা যখন নর্মাল স্টুডেন্ট নির্বাচন তথ্য এন্ট্রি দিয়েছি তখন এখানে কিন্তু মাতার এনআইডি নাম্বার থাকার সাথে সাথে এটি কিন্তু থাকতো, এখানে একটা এক্সট্রা বাটন থাকতো, কিন্তু এটি এখানে নাই। এখন আপনার যদি মাতার এনআইডি নাম্বার থাকে তাহলে আপনি এখানে দিবেন, আর এবং এখানে জন্ম তারিখটা এখানে আপনি দিবেন। দেওয়ার পর আপনি খুঁজুন বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অর্থাৎ এনআইডি যে সার্ভার রয়েছে এখান থেকে ভেরিফাই হয়ে অটোভাবে কিন্তু মাতার নাম বাংলা, মাতার নাম ইংলিশ চলে আসবে। এরপর এখানে আমি মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেব। যেহেতু আমি এখানে পিতার এনআইডি নাম্বার দিয়ে আমি কাজ করব, এখানে মাতার এনআইডি নাম্বারটা এখানে নেই, তাই আমি এখানে শুধুমাত্র
এখানে মাতার নাম বাংলা, মাতার ইংলিশ আমি এখানে লিখে দিলেই চলবে, হাত দিয়ে লিখে দিলেই চলবে। এনআইডি কার্ডে যা থাকবে বা ছিল লাগবে না, মূল নামটি লিখে দিলে এখান থেকে হয়ে যাবে। তা আমি এখানে মাতার নামটি এখান থেকে লিখে দিচ্ছি, কপি করে নিয়ে আসছি এখান থেকে। আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, এখানে বাংলা আমি এখানে পেস্ট করে দিব এখান থেকে। এখন আমি মাতার নাম ইংলিশে ঠিক দিয়ে দেবো, লিখে দেবো। আমি একটু কপি করে রেখেছি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন আমি পিতার এনআইডির নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবো। এখানে যেহেতু পিতার এনআইডির নাম্বার রয়েছে, এই জন্য আমি পিতার এনআইডির নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দেবো। এখন এখানে এটি দেওয়ার পর আমি কিন্তু এখানে কিন্তু ক্লিক করব না। ক্লিক করলে যে সমস্যাটা আসবে এখানে, এটা কিন্তু একটু চলে আসবে, যে আপনার ক্যালেন্ডার চলে আসবে। এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনার এনআইডি নাম্বার দিয়ে বসানোর পর আপনি একটা ট্যাব প্রেস করবেন, তাহলে অটোমেটিক কিন্তু কী হবে, আপনার পরবর্তী ঘরে চলে যাবে, আপনার ক্যালেন্ডার আসবে না এবং এখানে ঝামেলাটি করবে না। তাই আমি এখানে পিতার জন্ম তারিখটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। পিতার জন্ম থেকে ক্লিক করার পর আমি এখানে খুঁজলে ক্লিক করব। এখন দেখুন, এখানে আমি যখন ট্যাব বাটন প্রেস করব, যখন এখানে আসবেন, তখন কিন্তু ক্যালেন্ডারটি আর আসবে না, কোনো ঝামেলা করবে না। তো এখন আমি এখানে খুঁজলে ক্লিক করব। তো এখন এখানে যেহেতু আমার ওই শিক্ষার্থীর পিতার মায়ের এনআইডি নাম্বারটি নেই, এই জন্য আমি এগুলোটি ফাঁকা রাখছি। শুধুমাত্র আমি হাতে লিখেই তার নাম ইংলিশ বেঙ্গলি দিয়ে দিয়েছি। এবার এখানে যেহেতু এখানে গার্জিয়ান হিসেবে আমি পিতাকে দেখাবো, এই জন্য আমি পিতার মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। পিতার নাম্বারটি, মোবাইল নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পোস্ট অফিস অর্থাৎ ইউনিয়ন দিয়ে দেবো, পোস্ট কোড এখানে দিয়ে দেবো। এখান থেকে এখানে গ্রামটি এখান থেকে দিয়ে দেবো। এখানে আমি লিখে দিয়ে দেবো। সম্মানিত শিক্ষামণ্ডলী, আপনি এটাই কপি করে চালিয়ে রেখে দিতে পারেন। আর আপনি কপি রেখে দিলে পরে যে কাজটি হবে, আপনি যখন বারবার যখন এই নামটি যখন আসবে, আপনি শুধুমাত্র এখানে শুধু পেস্ট করে দিয়ে দিবেন, তা কিন্তু হয়ে যাবে। এখানে যেরকম আপনাকে কিন্তু আর বারবার কিন্তু লিখতে হবে না। এখন আমি এখানে যেহেতু স্থায়ী ঠিকানা এখানে যে রয়েছে, বক্সটি রয়েছে, এখানে আমি ক্লিক করে দিয়ে দেবো, চলে এসছে। এখন আমি এই শিক্ষার্থীর তার শ্রেণী উল্লেখ করব, শ্রেণী উল্লেখ করে দেবো। এখান থেকে আমি শিফট এখানে উল্লেখ করব। যে সমস্ত বিদ্যালয়ে 2 শিফট রয়েছে, সেক্ষেত্রে প্রাক শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তাদের ক্ষেত্রে সাধারণত প্রথম শিফটই হয়। আর শাখা যদি থাকে দিবেন, আর নয় প্রযোজ্য নয় দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এখানে রোল নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, রোল নাম্বার। এখন আমি এখানে যেহেতু আমি এখানে আমাদের এই সফটওয়্যারে কিন্তু মাতাকে কিন্তু আবশ্যিকভাবে কিন্তু এখানে অভিভাবক হিসেবে ধরা হয়, কিন্তু আমি যেহেতু এখানে পিতাকে আমি অভিভাবক দেখাবো, এজন্য আমাকে এখানে কিন্তু আপনার অটোভাবে কিন্তু তথ্যটা আসেনি, যেহেতু ওখানে মায়ের তথ্য আমি দেইনি বা মোবাইল নাম্বারটি দেইনি। এজন্য আমি যে পিতাকে গার্জিয়ান হিসেবে দেখাবো, কেন দেখাবো, কার উল্লেখ করতে হবে। আমি দেখাই দেবো এখানে পিতা। কেন এখানে পিতাকে আমি এখানে উল্লেখ করছি, এখানে কারণ লিখতে হবে। কারণ লিখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখানে পেমেন্ট বিবরণ, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন। ক্লিক করে আমি নগদে ক্লিক করে দেবো। এখানে আমি সংরক্ষণে দিয়ে দেবো।
শিক্ষামণ্ডলী, এইভাবে আপনি খুব সহজেই ওই যে কোনো একটি শিক্ষার্থীর, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীর পিতা বা মাতা বা পিতামাতা কোনোটির এনআইডি কার্ডের তথ্য নেই বা একটি আছে, এই সমস্ত শিক্ষার্থীর আপনি তথ্য সহজেই এন্ট্রি করতে পারবেন। সম্মানিত শিক্ষামণ্ডলী, এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের বিন্দুর পরিমাণ উপকার আসে বা সামান্যতম উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।